এখন সকাল প্রায় 9:30, কিন্তু সূর্যি মামার কোনো পাত্তাই নেই। তাতে কি হয়েছে? প্রতিদিনের মতো আজও আমরা সবাই মিলিত হয়েছি আমাদের চায়ের আড্ডায়। তবে আজকের আড্ডায় আছে বিশেষ আনন্দ। আজ আমাদের প্রিয় হযবরল পরিবারের বন্ধু বিধান মজুমদারের জন্মদিন। বিধান আমাদের গ্রুপের এমন এক বন্ধু যিনি নীরবে থেকেও বন্ধুত্বকে দৃঢ় করে রাখেন। তার কথা, ভাবনা আর উপস্থিতি আড্ডাকে দেয় আলাদা রঙ। আজ আমরা প্রত্যেকেই নিজের মতো করে তার সঙ্গে কাটানো কিছু স্মৃতি ভাগ করে নেব। হাসি, ঠাট্টা, গল্প আর পুরনো দিনের কথা মিলিয়ে আড্ডা আজ একটু বেশি জমজমাট। এই জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের তরফ থেকে সামান্য কিছু উপহার দেওয়া হবে। উপহার ছোট হলেও তার মধ্যে রয়েছে আমাদের ভালোবাসা ও আন্তরিকতা। বিধানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি আমরা সবাই। বন্ধুত্বের এই বন্ধন যেন আগামী দিনগুলোতেও অটুট থাকে। শুভ জন্মদিন বিধান মজুমদার। হযবরল পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুত্বের কি টান! দৌড়ে দৌড়ে এসেও সবাই অনুষ্ঠানে যোগদান করছেন। এবার আমাদের অনুষ্ঠান সূচনা করবেন অনুপদা। ডিয়ার ফ্রেন্ডস অফ হযবরল, আজকে এমন একটা লোকের জন্মদিন আমরা পালন করছি যার জন্মদিন শুনে সকাল সকাল হাজিরা দিয়েছে পটনায়ক বাবু। আমিও চলে এসেছি সোয়ারাটায়। ড্রেস চেঞ্জ করেছে রঞ্জন বোস, দেবাশিস সরকার, এরা সব নতুন নতুন ড্রেস পরে এসছে। আমি তখন বললাম ব্যাপারটা কি, আমাদের জন্মদিন হয় কেউ তারা আসে না, আজকে কেন? তখন বুঝলাম আজকে একজন স্পেশাল কারো জন্মদিন। এবং হ্যাঁ, স্বপন মাইতি উইদাউট সোয়েটারে চলে এসছে, তো বুঝুন তার উত্তেজনা কতখানি। এবং সবচেয়ে বড় কথা, হযবরলের জন্মদিনের উত্তেজনা উপভোগ করার জন্য ত্রিপুরা থেকে বিধান মজুমদার নিজেই চলে এসেছে। হ্যাঁ, তার প্রোগ্রাম ক্যান্সেল করে দিল, না তো ওখান থেকে শিলিগুড়ি চলে যেত। যাই হোক, তো সেই রকম লোকের একটা আজ জন্মদিন আমরা পালন করতে পারে খুবই আনন্দিত, ভীষণভাবে আনন্দিত। যিনি সারা বছর আমাদের নানা সমস্যায় সমাধান করে বেড়ান মোবাইল সংক্রান্ত। তো সেই লোকটিকে আমরা পেয়েছি আজকে। তো বাটার দোকানে উনি দেখিয়েছেন আমাদেরকে। যাই হোক, তো সেই লোকটিকে পেয়েছি, তার জন্মদিন পালন করতে পেরে আমরা যার পর নাই আনন্দিত। আমাদের তরফ থেকে আমরা সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি তিনি যেন তাকে আরো সুন্দর, সুখী, সুস্বাস্থ্যপূর্ণ জীবন দান করেন, দীর্ঘ জীবন দান করেন, এবং আরো 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 অনেক জন্মদিন এখানে তার পালিত হবে। তো সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, অবশ্যই ইয়ংগেস্ট মেম্বার অফ হযবরল ফ্যামিলি। তো এইবার বক্তব্য রাখছে শঙ্কর রায়চৌধুরী। এই ফুল দিয়ে ফুলের গোলাপ ফুলের মতো প্রস্ফুটিত হওয়ার কথা বলছেন। কনিষ্ঠতম সদস্য বন্ধুর দীর্ঘতম আয়ু কামনা করে আমি দুটো কথা বলি। বিধানদা সবসময় অফিসিয়াল এমনকি আনঅফিসিয়াল কাজেও মদত করার জন্য এক পা এগিয়ে থাকেন। আর শুধু আমাদের মধ্যেই নয়, বিয়ন্ড দ্যাট সবসময় এক পা এগিয়ে থাকেন। আর ওনার মধ্যে একটা হিউমারাস, একটা কৌতুকের প্রবৃত্তিও আছে, আমি দেখেছি। বড় মিষ্টি লাগে সেটা, খুব মিষ্টি লাগে। তো ওনার দীর্ঘ আয়ু কামনা করে ও সপরিবারে ওনার
শান্তি কামনা করে আমি রাখলাম। এই একজনের কাছ থেকে একটি নতুন জিনিস জানতে পারলাম যে ওনাকে ওরা পিন্টু নামে চেনেন, বিধান নামে চেনেন। ওর যে নাম বিমান, এটাই আমার জানা ছিল যে ও বিমান। আমি খালি নোটিশে বিধান, তো নোটিশে আমি দেখলাম যে বিধানের জন্মদিন। তো আমাকে কালকে আমার ছোট মেয়ে আমাকে ফোন করে জিজ্ঞেস করলো যে তোমাদের ওখানে তো জন্মদিন হয়, তো কিন্তু রাত্রে জন্মদিন, তো কবে কবে যেন জন্মদিন? তো আমি বললাম, কালকেই তো আছে একটা জন্মদিন। তখন বলছে কি নাম? আমি বললাম তখন বলছে আরে পিন্টু দা, ওইটা ও পিন্টু দা। আমি বললাম তো ওকে পিন্টু বলেই জানি। হ্যাঁ, যাই হোক, কিন্তু যে সবসময় খুব মানে উপকার করার চেষ্টা করে পরের জন্য, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বিভিন্ন সামাজিক ইয়েতে অনুষ্ঠানে ওকে আমি গিয়ে দেখেছি যে ওখানে সহযোগিতা করে। এবং আরো ব্যাপার হচ্ছে, মোবাইল সংক্রান্ত টেকনিক্যাল কোনো ব্যাপার হলে তো কথাই নেই, ও একদম সেটা শেষ পর্যন্ত করে দিয়ে তাকে ছাড়ে। হ্যাঁ, এবং ও অত্যন্ত মানে মিশুকে এবং সবাইকার সঙ্গে কথা বলতে ভালোবাসে। এত মানে নিজের লোকের মতো করে কথা বলে সবাইকার সঙ্গে, তাতে পরমাত্মীয় হয়ে ওঠে সবাইকার। ও আমাদের সবাইকার পরমাত্মীয়, এবং সেই হিসেবে আমি আজকের দিনে অজগরের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে কিন্তু শুভ জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং তার সুস্থ, শান্তিপূর্ণ, সমৃদ্ধ দীর্ঘায়ু কামনা করি। আজকে মজুমদার সাহেবের শুভ জন্মদিন। এই শুভ জন্মদিনের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। এই শুভ জন্মদিনে ওনার প্রতি সম্মান জানিয়ে আমি দুটো লাইন উল্লেখ করতে চাই। প্রথমত, his technical abilities are excellent. What I mean to say, technically he is very much sound. এবং দ্বিতীয়ত, আমাদের এই আলোচনা সভায় বা আড্ডার আশায় উনি খুব সীমিত অংশগ্রহণ করেন, কিন্তু যেগুলোতে করেন সেগুলোতে উনি এতই দক্ষ এবং সেই দক্ষতার পরিচয় আমরা পাই। এই বলে আজকে শুভ জন্মদিনে ওনার সুস্থ, সুখী এবং শান্তিপূর্ণ দীর্ঘ জীবন প্রার্থনা করছি। নমস্কার। আমাদের ছোট ভাই জন্মদিন, সেই উপলক্ষে আমি দুটো কথা বলি। বিধান ছেলে হিসেবে খুবই ভালো, এবং তার ব্যবহার বলুন, হিউমার বলুন, অসাধারণ। তার এই শুভ জন্মদিনে অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, অনেক দিন আমাদের মধ্যে থাকুক, এই বলি আমি শেষ করছি। প্রথমে আমি মানে বিধানকে, আমাদের জুনিয়র সর্বকনিষ্ঠ, আমি অনেক অনেক হ্যাপি বার্থডে, হ্যাঁ, উষ্ণ ভালোবাসা, শুভেচ্ছা। হ্যাঁ, দু একটা কথা না বললে না, আমাদের এই যে 17-18 জন গ্রুপের সবার কিন্তু এক একটা ইউনিক কোয়ালিটি আছে। সেই কোয়ালিটিটাকে আমাদের বড় করে দেখা উচিত। ছোটখাটো ভুলভাল তো হতেই থাকে, সেটা তো চলতেই থাকবে, কিন্তু আমি মনে করি এতদিনের এই গ্রুপে থেকে এটুকু বুঝেছি, আমরা এক একটা কাজে খুব পারদর্শী, এবং সেটা বিধানের মধ্যে আছে, যেটা অনুপদা বললেন, মানে আমাদের কোনো মোবাইল সংক্রান্ত বা এই কথা মানে ভীষণভাবে সাহায্য করেন। এসআইআর এ অনুপদা সিদ্ধহস্ত, আমরা সেখানে অনেক পিছিয়ে। আর যখন অন্য আচ্ছা, এখন আর দু একটা কথা বলি, ভালো থাকবেন। আজকে কিন্তু ওয়েদারটা খুব ভালোই, মানে একটু ক্লাউডি আছে, একটু কুয়াশাও আছে। হ্যাঁ, দুর্যোগ ঠিক না, মানে সবকিছু মিলিয়ে আমাদের জীবনটাই এইরকম। ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা। আজকে বিধানের জন্মদিনে আমরা সবাই এসেছি, হ্যাঁ, মোটামুটি সবাই উপস্থিত, দু একজন ছাড়া। তো বিধান আমাদের সর্বকনিষ্ঠ, তো এই ব্যাপারে আমি একটা ছোট্ট একটা মানে টিপবিটস মতো আর কি, সেটা হচ্ছে আমার স্ত্রী জিজ্ঞেস করেছে সবাই বাড়ি চলে যায়,
তুমি আর বিধান বসে কি করো, কি গল্প করো? আচ্ছা, এটার তো কোনো উত্তর হয় না। হ্যাঁ, এবং ডাক্তারবাবু মাঝে মাঝে থাকেন, তিনি শেষে আসেন। হ্যাঁ, মোটামুটি তো 8টার পরে ওই যে আমরা প্রায় শীতকাল এখন তাই বলে 9টাতে বেজে যাই। হ্যাঁ, এটা এটা একটা ছোট্ট একটা অথচ বেশ মজার ঘটনা। উনি ভালো থাকুন, আমরা সবাই যেন ভালো থাকি, আজকের শুভ দিনে এই কামনা করে শেষ করছি। Best wishes to Sri Bidhan Majumdar on the Memorial Day of 5th January. এই কার্ডটা আমরা বার্থডে গ্রিটিংস কার্ড আমরা দিচ্ছি। Hope you are showered with every happiness that you dream of and every joy you wish to be proud of, so that this day and year ahead hold a special place in your mind and heart. Have a truly beautiful birthday from আজকের মুখ্য বার্থডে বয়, অতিথি না, বার্থডে বয়, তিনি তার কিছু বক্তব্য রাখবেন। সবার আগে আমি আমার জন্মদাতা মা বাবাকে প্রণাম জানাচ্ছি যে আমার মতো একজন সুন্দর লোককে জন্ম দেওয়ার জন্য, যার জন্য আমি সবার সাথে এসে বুঝতে পেরেছি। এবং ওনারা থাকলে আজকে অ্যাকচুয়ালি আমাদের নিজেদের জন্মদিনের চাইতে আমরা ছেলে মেয়েদের জন্মদিন পালন করাটা বেশি আগ্রহের সাথে বসে থাকি, কবে আসবে ছেলে মেয়ের জন্মদিন। যাই হোক, দ্যাট ইজ এ পার্ট অফ লাইফ। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন আমাদের সদস্যদের জন্মদিন পালন করার জন্য। ভবিষ্যতে যাতে আবার সবাইকে সুস্থভাবে পরের বছর জন্মদিন পালন করতে পারি, সেই আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। সমস্ত প্রিয় হজবাউলার সদস্য, আজকে আমাদের হজবাউলার সর্বকনিষ্ঠ সভ্য এবং প্রিয় বন্ধু শ্রী বিধান মজুমদারের জন্মদিন। ব্যক্তিগতভাবে আমি ওনার দীর্ঘ জীবন, শান্তিপূর্ণ জীবন এবং পরিবারকে নিয়ে থাকার জন্য অসংখ্য অভিনন্দন জানাই। বিধান মজুমদার একজন অতি মিতভাষী এবং উনি কথা শুনতে খুব ভালোবাসেন, আমার যতদূর ধারণা। আর ওনার সবচেয়ে বড় গুণ যেটা দেখেছি, প্রবল শৈত্য প্রবাহ, প্রচন্ড গরমেও একই রকম গজেন্দ্র গমনে উনি চলাফেরা করেন। এখন সেটা কিন্তু একটা বিরাট বিরাট একটা গুণ এটা। কারণ খুব কম লোকই আমি দেখেছি একটু অসুবিধা পড়লে বা সুবিধা পড়লে তার চলাফেরায় একটু পার্থক্য এসে যায়, যেটা বিধান মজুমদারের মধ্যে একদম। উনি এসিক্স থেকে যে বেরিয়ে এখানে আসেন পাক্কা 6 মিনিটে আসেন। হ্যাঁ, এবং সেটা আমি লক্ষ্য করেছি। এবং উনি এরম ভাবে সুস্থ, স্থির, এবং আরেকটা গুণ ওনার আছে, চলমান যন্ত্রের খুঁটিনাটি বিশারদ, এবং সেটা বড় জিনিস। এবং আমি আরেকটা জিনিস অনুরোধ করবো সবাইকে, আমরা তো বাঙালি, আমরা রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল সবাই জন্মদিন পালন করি, কিন্তু বাংলা বলাটা কেন আমরা এখনো পুরো শিখলাম না। এটা আমার ব্যক্তিগত দুঃখ। আমরা ইংরেজকে তাড়িয়ে দিয়েছি, এত বড় বড় কথা বলি, পতাকা উত্তোলন করি, সবই করি, কিন্তু আমরা ইংরেজিটা ছাড়তে পারছি। এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি এটা আশা করি না। এবং এটাও ঠিক, আমাদের ইংরেজিতে একটা কথা আছে, কবিগুরু একবার বিদেশে গেছিলেন, একটা ছোট কাহিনী আছে, বলে দিই। তো এক ভদ্রলোক বাঙালি খুব ইংরেজি বলছিলেন। তো কবিগুরু আর থাকতে পারেননি, এসে বলেছিলেন যে আপনি তো বাঙালি? বলে হ্যাঁ স্যার। বলে আমার দুঃখটা কোথায় জানেন, আপনি বাংলাটা ভুলে গেলেন, ইংরেজিটা ঠিক বলছেন না। হ্যাঁ, তো সেইটা কিন্তু হওয়া উচিত।
কারণ বাংলা যদি আমরা যতটা আলোচনা করব, বাংলা যদি আমরা যতটা পর্যালোচনা না করব, তাহলে তো আমরা পিছিয়ে থাকবো। এই বিভিন্ন অনুষ্ঠানে আমরা চেষ্টা করতে পারি যতটা বাংলা বলা যায়। ব্যাস এই কারণ খুব দুঃখিত যে যদি কেউ এতে আঘাত করে থাকে, আমি বিশেষ দুঃখিত। তবে এরপরে একটি ছোট আমাদের বিধানচন্দ্র মজুমদার, উনি জয়নগরের মোয়া নিয়ে এসছেন, সেটা এবং সিঙ্গারা এবং অমৃতি সহকারে শত রাস করা যাক। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। এবার আমাদের অনুষ্ঠান শেষ হলো। এখন অনুষ্ঠানের শেষে মিষ্টি মুখ এবং চা পান দিয়ে আমরা যে যার বাড়িতে ফিরে যাব আবার।